আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাকে সিরাত আত-তাকওয়ার এই বিশেষ আয়োজনে। এখানে আমরা চেষ্টা করি কোরআন ও হাদিসের আলোকে জীবনের প্রতিটি দিককে বোঝাতে, যাতে আমরা নিজেদেরকে বদলাতে পারি, উন্নত করতে পারি এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। ভাই ও বোনেরা, আজকের আলোচনা এমন একটি শক্তি নিয়ে যেটা হয়তো অনেকেই অবহেলা করি, কিন্তু এটি মানুষকে ভেতর থেকে বদলে দেয়। এই শক্তির নাম চুপ থাকার ক্ষমতা। মানুষের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। আল্লাহ বলেন, মানুষের মুখ থেকে কোনো শব্দই উচ্চারিত হয় না, কিন্তু তার কাছে প্রস্তুত থাকে। সূরা কাফ আয়াত 18। ভাবুন তো, প্রতিটি শব্দ যদি ফেরেশতা লিখে রাখে, তবে আমরা কত শব্দ বলে ফেলি যেগুলোর কোনো দরকার নেই। নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে জ্ঞানী হওয়া। কারণ একজন জ্ঞানী মানুষ জানে কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ঈমান রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিসে আমাদের জীবনের জন্য সোজা নিয়ম বলে দেওয়া হয়েছে। যদি আপনার কথা কল্যাণ বয়ে আনে, বলুন, আর যদি কল্যাণ না থাকে তবে চুপ থাকাই নিরাপদ। প্রিয় ভাই ও বোনেরা, চুপ থাকা মানে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা। মানুষ যখন রেগে যায় তখন তার মুখই সবচেয়ে আগে ভুল করে বসে, কিন্তু আপনি যদি সেই মুহূর্তে নীরব থাকতে পারেন তবে সেটিই হবে আপনার জন্য জয়ের মুহূর্ত। একজন সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করা এবং তোমার ঘরে অবস্থান করা। তিরমিজি। দেখলেন, সফল হওয়ার জন্য সবসময় দুনিয়া কাঁপানো বক্তৃতা বা শক্তি প্রদর্শন দরকার হয় না, বরং অনেক সময় চুপ থাকার মধ্যেই থাকে সফলতার রহস্য। একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কঠিন গালি দিল। তিনি চুপ করে রইলেন। লোকেরা অবাক হয়ে বলল, আপনি উত্তর দিলেন না কেন? তিনি বললেন, আমি চাই না আমার জিহ্বা তার স্তরে নেমে যাক। আমার নীরবতাই আমার উত্তর। সুবহানাল্লাহ! কত বড় শিক্ষা এখানে লুকানো আছে। নীরবতা কখনো কখনো এমন শক্তিশালী জবাব যা হাজারো কথার চেয়ে গভীর। প্রিয় শ্রোতা, মনে রাখুন, যখন রাগের সময় চুপ থাকবেন সেটা ধৈর্য। যখন অকারণে তর্ক না করে চুপ থাকবেন সেটা বুদ্ধিমত্তা। আর যখন গীবত, মিথ্যা, বাজে কথা থেকে নিজেকে বাঁচাতে চুপ থাকবেন সেটাই তাকওয়া। চুপ থাকার ক্ষমতা কেবল আপনাকে মানুষের কাছে সম্মানিত করবে না, বরং আল্লাহর কাছেও প্রিয় বান্দা বানাবে। কিভাবে চুপ থাকা মানুষের সফলতাকে নিশ্চিত করে এবং তার মর্যাদা বাড়িয়ে দেয়? প্রিয় শ্রোতা, সফল মানুষদের দিকে তাকান। তারা খুব কম কথা বলে, কিন্তু যখন বলে তখন মানুষ শুনে, কারণ তারা কথাকে সস্তা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বাকে রক্ষা করবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। তিরমিজি। অর্থাৎ চুপ থাকার ক্ষমতা শুধু দুনিয়ার সফলতার সঙ্গেও জড়িত। একজন মানুষ যখন অকারণে তর্ক বিতর্কে যায় না, তখন সে নিজের মর্যাদা ধরে রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তর্ক ছাড়বে, যদিও সে সঠিক হয়, তার জন্য জান্নাতের মাঝে একটি ঘর নিশ্চিত। আবু দাউদ। দেখলেন, চুপ থাকা মানে কখনো দুর্বল হওয়া নয়, বরং এটা মানে আপনি নিজের মর্যাদা বুঝেন, আপনি জানেন কখন থামতে হবে। চুপ থাকা মানুষের অন্তরের শান্তি। যিনি অযথা কথা বলেন না তিনি হৃদয়ের শান্তি পান, কারণ অপ্রয়োজনীয় কথা থেকেই তৈরি হয় ঝগড়া, ভুল বোঝাবুঝি আর গুনাহ। কিন্তু একজন নীরব মানুষ অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বেঁচে যায়। হাদিসে আছে, মানুষের ইসলাম সুন্দর হওয়ার লক্ষণ হল সে অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেয়। তিরমিজি। নীরবতা কিভাবে রাগ নিয়ন্ত্রণের সর্বশ্রেষ্ঠ অস্ত্র হয়ে ওঠে? রাগ মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। প্রিয় শ্রোতা, রাগ এমন একটি বিষয় যা মানুষকে মুহূর্তেই ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। একটি মাত্র রাগ সম্পর্ক ভেঙে দিতে পারে, বন্ধুত্ব শেষ করে দিতে পারে,
এমনকি বছরের পর বছর অর্জিত সম্মানও মাটিতে মিশিয়ে দিতে পারে। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ রাগের সময় নীরব থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো রাগ হবে তখন সে চুপ থাকবে। মুসনাদে আহমদ। দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্টভাবে শিখিয়েছেন, রাগ এলে প্রথম কাজ হলো চুপ থাকা। নীরবতা মানে নিয়ন্ত্রণ। চুপ থাকা মানে নিজের ভেতরের আগুনকে থামিয়ে দেওয়া। আপনি যদি তথা বলেন, রাগ আরও বাড়বে, কিন্তু আপনি যদি নীরব থাকেন, তবে আপনার মস্তিষ্ক ঠান্ডা হবে, শয়তানের আগুন নিভে যাবে, আর আল্লাহর রহমত নেমে আসবে। রাসূল আরেক জায়গায় বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জিততে পারে, বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী। মুসলিম। একজন সাহাবী একবার রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে উপদেশ দিন। রাসূল বারবার বললেন, রাগ করো না। একবার নয়, বারবার এই উপদেশ। কারণ তিনি জানতেন, রাগ নিয়ন্ত্রণ করতে পারলে জীবনের সব ভুল থেকে মানুষ বেঁচে যাবে। নীরবতা রাগের আগুন নিভিয়ে দেয়। আপনি কি খেয়াল করেছেন, যখন আমরা রাগের মুহূর্তে চুপ থাকি, তখন আমরা পরে অনুতপ্ত হই না, বরং মনে শান্তি আসে যে আলহামদুলিল্লাহ, আমি কিছু খারাপ বলিনি। কিন্তু রাগের সময় যদি আমরা কিছু বলে ফেলি, পরে সেই কথার বোঝা সারা জীবন বহন করতে হয়। তাই নীরবতা হলো রাগ নিয়ন্ত্রণের ঢাল, যা মানুষকে সুরক্ষিত রাখে। অপ্রয়োজনীয় কথা বাদ দেওয়া, এটাই চুপ থাকার প্রকৃত শক্তি। একবার এক লোক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণাত্মকভাবে খারাপ কথা বলল। তিনি নীরব রইলেন। পাশে থাকা সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি উত্তর দিলেন না কেন? তিনি বললেন, আমার নীরবতাই আমার উত্তরের চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহ। এটাই হলো সেই শক্তি যা মানুষকে ভেতর থেকে সফল করে তোলে। চুপ থাকা শক্তি আপনাকে শেখায় মানুষের সম্মান রক্ষা করতে, নিজের মানসিক শান্তি ধরে রাখতে এবং আল্লাহর কাছে সওয়াব অর্জন করতে। এভাবেই নীরবতা মানুষকে সফল করে তোলে। চুপ থাকা কেন ইলম ও প্রজ্ঞা অর্জনের সবচেয়ে বড় দরজা? প্রিয় শ্রোতা, আপনি কি খেয়াল করেছেন, যারা বেশি কথা বলে তারা কম শোনে, আর যারা বেশি শোনে তাদের ভেতরে প্রজ্ঞা জন্মায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি তুমি নীরব থাকো তবে তুমি নিরাপদ থাকবে, আর যদি তুমি বলো তবে তুমি কথা বলার জন্য দায়বদ্ধ থাকবে। এখানেই লুকিয়ে আছে জীবনের শিক্ষা। চুপ থাকা মানে শুধু মুখ বন্ধ রাখা নয়, বরং চুপ থাকা মানে শোনা, শেখা ও বুঝা। আলেমরা বলেন, নীরবতার মধ্যে 4টি গুণ থাকে: ধৈর্য, গভীর চিন্তা, আত্মসংযম, প্রজ্ঞা। কোনো মানুষ যখন বেশি শোনে তখন তার হৃদয়ে ইলম ঢোকে, আর যখন সে চুপ থাকে তখন তার ভেতরে প্রজ্ঞা শক্ত হয়। আল্লাহ বলেন, রহমানের বান্দারা তারা যারা মাটিতে নম্রভাবে চলাফেরা করে, আর যখন মূর্খরা তাদের সাথে কথা বলে তারা বলে সালাম। সূরা আল ফুরকান 63। এই আয়াতে আল্লাহ শিখাচ্ছেন, সত্যিকার আল্লাহর বান্দারা অকারণে তর্কে যায় না, বরং শান্ত, নম্র ও নীরব থাকে। প্রিয় শ্রোতা, আপনি যখন নীরব থাকেন, আপনার প্রতিপক্ষ ভাববে আপনি দুর্বল, কিন্তু বাস্তবে আপনি প্রজ্ঞার সিংহাসনে বসছেন। কারণ কথা বললে হয়তো ক্ষতি হতো, কিন্তু নীরব থেকে আপনি নিজের মর্যাদা অটুট রেখেছেন। একটি সুন্দর উপদেশ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নীরবতা হল জ্ঞানের অলংকার এবং অজ্ঞের জন্য পর্দা। অর্থাৎ নীরবতা আলেমের জ্ঞানকে আরও মর্যাদাশালী করে তোলে, আবার অজ্ঞ মানুষকেও নিরাপদে রাখে। আপনি কি কখনো খেয়াল করেছেন, সবচেয়ে গভীর নদী কখনো শব্দ করে না? সবচেয়ে বড় জ্ঞানীরা অনেক সময় কম কথা বলেন। কেন? কারণ চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং সেটাই প্রকৃত শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে ঈমান আনে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসে 2টি রাস্তা দেখানো হয়েছে, ভালো কথা বলা অথবা নীরব থাকা। মাঝের কোনো রাস্তা নেই। যখন মানুষ চুপ থাকার ক্ষমতা হারিয়ে ফেলে তখন তার কথা অনেক সময় নিজেকেই ধ্বংস করে দেয়। গীবত, পরনিন্দা, অপমান, তর্ক এসব একে একে আমলনামা ভরিয়ে দেয়। অথচ যদি আমরা একটু থেমে যেতাম,
হয়তো অনেক ক্ষতি থেকে বেঁচে যেতাম। আল্লাহ তাআলা কুরআনে বলেন, কোনো কথা মানুষ উচ্চারণ করে না, তবে তার কাছে এক প্রহরী থাকে সদা প্রস্তুত। সূরা আল কাফ 18। মানে প্রতিটি কথা লিখে রাখা হচ্ছে। তখন কি আমাদের নীরব থাকার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয় না? আপনি যখন অন্যদের অপমান শোনেন, মনে রাখবেন আপনার প্রতিক্রিয়া চুপ থাকাই হতে পারে সবচেয়ে বড় উত্তর। কারণ মানুষ যখন আপনাকে আঘাত করতে চায়, তখন সে আসলে আপনাকে প্রতিক্রিয়াশীল দেখতে চায়। আর আপনি যদি চুপ থাকেন, আপনি তার খেলা নষ্ট করে দেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, আমি যখন কারো সাথে বিতর্কে জড়াই, যদি সে অশ্লীল ভাষায় আঘাত করে, আমি চুপ থাকি। তখন সে নিজেই লজ্জিত হয়ে যায়। চুপ থাকার ক্ষমতা মানে শুধু মুখ বন্ধ রাখা নয়, বরং এটা হলো আত্মসংযমের চূড়ান্ত রূপ। যেখানে রাগ আছে, অথচ আপনি চুপ থাকলেন। যেখানে গীবতের সুযোগ আছে, অথচ আপনি নীরব থাকলেন। যেখানে প্রতিশোধ নেবার জায়গা আছে, অথচ আপনি আল্লাহর জন্য ক্ষমা করলেন। এই নীরবতা একদিন আপনাকে এমন সফলতা দেবে যা চিৎকার করে পাওয়া যায় না। তাই মনে রাখবেন, নীরবতার ভেতরে আছে জ্ঞান, চুপ থাকার ভেতরে আছে শক্তি। আর ধৈর্য ধরে চুপ থাকলে আল্লাহ নিজেই আপনাকে উচ্চ মর্যাদায় পৌঁছে দেবেন। চুপ থাকা কেন আল্লাহর নিকট ইবাদতের মতো মর্যাদাপূর্ণ? অনেক সময় আমরা ভাবি ইবাদত মানে শুধু নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত বা দোয়া। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, চুপ থাকা নিজেই ইবাদত হতে পারে। কারণ যখন আপনি অকারণে কথা বলা থেকে বিরত থাকেন, আপনি আসলে নিজের জিহ্বাকে গুনাহ থেকে বাঁচাচ্ছেন। যখন আপনি অন্যকে আঘাত করতে পারতেন, অথচ চুপ থাকলেন, আপনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করছেন। আর যখন বিতর্কের সময়ে চুপ থাকলেন, আপনি দুনিয়ার ঝগড়া থেকে বেঁচে গিয়ে আখিরাতের শান্তির দিকে এগোচ্ছেন। হাদিসে এসেছে, মানুষের অধিকাংশ গুনাহ তার জিহ্বা থেকেই হয়। তিরমিজি। এখন চিন্তা করুন, যদি আমরা প্রতিবার চুপ থাকার সিদ্ধান্ত নেই, তাহলে কত গুনাহ থেকে আমরা বেঁচে যেতে পারি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ লিখেছেন, মানুষের জিহ্বা তার দেহের সবচেয়ে ছোট অঙ্গ, কিন্তু এর গুনাহ সবচেয়ে বড়। তাই যে নীরব থাকতে পারল, সে নিজেকে রক্ষা করল। আপনি যখন নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করেন, তখন সেটা আসলে এক ধরনের রোজা। যেমন খাবার থেকে বিরত থাকা হলো পেটের রোজা, তেমনি অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকা হলো জিহ্বার রোজা। এবং এই জিহ্বার রোজার প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দেবেন শান্ত হৃদয়, পরিশুদ্ধ মন এবং মানুষের মাঝে সম্মান। এই চুপ থাকার অভ্যাস আপনাকে আল্লাহর নিকট আরও প্রিয় করে তোলে। কারণ আল্লাহ তাআলা ভালোবাসেন সেই বান্দাকে যে কম কথা বলে, কিন্তু তার প্রতিটি কথায় থাকে সত্য, ন্যায় আর কল্যাণ। তাই মনে রাখবেন, প্রতিটি চুপ থাকা ইবাদত হতে পারে, যদি সেটা আল্লাহর জন্য হয়। যখন চুপ থাকা আপনাকে রক্ষা করবে বিপদ থেকে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি অকারণে কথা বলে, সে তার নিজের উপর বোঝা চাপায়। সূরা কাফ 50-18 এর তাফসির থেকে ইঙ্গিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে সতর্ক করে বলেছেন, যে আল্লাহ ও পরকালে ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী ও মুসলিম। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন অন্যরা আমাদের উস্কে দেয়, গালাগালি করে, অপমান করে। তখন যদি আমরা প্রতিউত্তর করি, সেটা আগুনে ঘি ঢালার মতো হয়। কিন্তু যদি আমরা চুপ থাকি, তখন সে ঝগড়া থেমে যায়। মানুষ অবাক হয়, কেন এই মানুষটি প্রতিউত্তর করল না? আর আল্লাহর রহমতে সেই মুহূর্তে আমরা বিপদ থেকে বেঁচে যাই। হাদিসে এসেছে, যে ব্যক্তি নীরব থাকে সে নাজাত পায়। তিরমিজি। হাদিস 2501। পরিবারে বিবাদ হলে, বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি হলে, অফিসে সহকর্মীদের সাথে সমস্যার সময় কখনো কখনো চুপ থাকা হলো সবচেয়ে বড় সমাধান। কারণ একটা কথা পরিস্থিতি শান্ত করতে পারে, আবার একটা কথাই জীবনকে নষ্ট করে দিতে পারে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, আমি কখনো বিতর্কে জিততে চাইনি, বরং চেয়েছি সত্য প্রকাশ পাক। এবং তিনি বলতেন, চুপ থাকা হলো জ্ঞানের অর্ধেক। তাই বুঝতে হবে, চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং সেটা হলো শক্তি, বুদ্ধিমত্তা আর আত্মসংযমের নিদর্শন। নীরবতা শুধু অন্তরের শান্তি নয়, এটি মানুষের চোখে আপনাকে মানসম্মত ও মর্যাদাশীল বানায়। ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ লিখেছেন, একটি চুপ থাকা মানুষ প্রায়শই অন্যদের মধ্যে প্রভাবশালী হয়, কারণ মানুষ তার নীরবতা ও শান্ত স্বভাব দেখে অনুপ্রাণিত হয়। চিন্তা করুন, যে মানুষ সব সময় কথা বলে
সে কি মানুষের মনে প্রভাব ফেলে? অনেক সময় বেশি কথা বলাই তাকে ছোট দেখায়, কিন্তু যে মানুষ প্রয়োজন মতো কথা বলে তার প্রতি শ্রদ্ধা ও আস্থা জন্মায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম লোকেরা তারা যাদের নীরবতা তাদের বুদ্ধি ও প্রজ্ঞাকে বৃদ্ধি করে। তিরমিজি। চুপ থাকা মানে কেবল কথা না বলা নয়, বরং সঠিক সময় সঠিক কথা বলার ক্ষমতা অর্জন করা। এটি মানুষকে আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী করে তোলে। নীরবতা মানুষের ভেতরের শক্তিকে প্রকাশ করে, যার দ্বারা সে সম্মান ও আস্থা অর্জন করে। একটি ছোট গল্প শোনানো যাক। একজন শিক্ষার্থী ক্লাসে সব সময় চুপ থাকে। তার সহপাঠীরা তাকে হালকা মনে করত, কিন্তু যখন সে কথা বলল সবার মন আঁকড়ে ধরল, কারণ সে বলল সত্য, প্রজ্ঞাপূর্ণ ও প্রমাণিত তথ্য। এটি দেখায় নীরবতা এক ধরনের শক্তির ভাণ্ডার। চুপ থাকলে মানুষ শ্রদ্ধা পায়। যদি আপনি দ্রুত প্রতিক্রিয়া না দেখান, বিরক্ত না হন, বরং ধৈর্য ও নীরবতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেন, আপনার প্রভাব বৃদ্ধি পায়। মানুষের মধ্যে বিশ্বাস জন্মায় এবং আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পায়। চুপ থাকা শুধু আত্মনিয়ন্ত্রণ নয়, এটি আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে, এবং যারা এই শক্তিকে অর্জন করে তারা জীবনে শান্তি, মর্যাদা ও প্রভাব লাভ করে। চুপ থাকার মাধ্যমে জীবনের বড় বিপদ থেকে রক্ষা পাওয়া। জীবন মানেই ঝুঁকি, সংঘর্ষ ও ভুল বোঝাবুঝি, কিন্তু একটি সহজ অভ্যেস, চুপ থাকা, আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদে থাকে। তিরমিজি। হাদিস 2501। এটি এমন এক সত্য যা আমরা দৈনন্দিন জীবনে প্রায়শই উপেক্ষা করি। যখন আমরা ক্ষিপ্ত, উত্তেজিত বা রাগান্বিত অবস্থায় কথা বলি, সম্পর্ক নষ্ট হয়, মানহানি হয় এবং অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যা পরে অনুতপ্ত করে। এক কর্মচারী তার অফিসে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হলো। যদি সে ক্ষিপ্ত হয়ে প্রতিক্রিয়া দেখাতো, হয়তো চাকরিই হারাতো, কিন্তু সে চুপ থেকেছিল। পরিস্থিতি শীতল হলো এবং পরবর্তীতে সমস্যার সমাধান সহজে সম্ভব হলো। এখানে নীরবতার শক্তি প্রকাশ পায়। চুপ থাকা মানে আত্মসংযম ও আল্লাহর সাহায্য প্রার্থনা করা। চুপ থাকার সময় আপনি নিজেকে কষ্টের মুহূর্তে নিয়ন্ত্রণ করতে শিখছেন, আপনার অন্তর শান্তি পাচ্ছে এবং আল্লাহর রহমত আপনার উপর নেমে আসে। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাগান্বিত অবস্থায় চুপ থাকে, আল্লাহ তাকে কৃতজ্ঞতার হরিণের মতো সম্মান দান করেন। সহিহ হাদিস, হাদিস নম্বর 6137। চুপ থাকা মানে কখনো দুর্বলতা নয়, বরং এটি জীবনের বিপদ, রাগ ও অনুচিত পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করে। চুপ থাকার শক্তি ধৈর্য, প্রজ্ঞা এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথ খুলে দেয়। চুপ থাকার মাধ্যমে মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা। চুপ থাকা মানে শুধু নীরব থাকা নয়, এটি আপনার ভেতরের শক্তিকে প্রকাশ করার একটি মাধ্যম। ইমাম গাজ্জালি রহমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আপনার জিহ্বার নিয়ন্ত্রণ আপনার মনোবল ও আত্মসম্মানকে দৃঢ় করে। যদি আপনি প্রতিটা বিষয়েই প্রতিক্রিয়া দেখান, মানুষ আপনাকে সহজে প্রভাবিত করতে পারবে। কিন্তু যদি আপনি ধৈর্য ধারণ করেন, চুপ থাকেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, আপনার আত্মবিশ্বাস বাড়ে, মানুষ আপনার প্রতি শ্রদ্ধাশীল হয় এবং আপনার সিদ্ধান্ত আরও কার্যকর হয়। কোরআন ও হাদিসের আলোকপাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও প্রজ্ঞাবান ব্যক্তি তারা যারা কথা বলার আগে চিন্তা করে এবং যখন কিছু বলার প্রয়োজন নেই তখন চুপ থাকে। তিরমিজি, হাদিস 2359। নীরবতা আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে। যখন মানুষ আপনাকে প্রলোভন দেয় বা উত্তেজিত করে, আপনি সহজে প্রভাবিত হন না। আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন। এক উদ্যোক্তা তার ব্যবসায় সমস্যার মুখোমুখি। যদি সে প্রতিক্রিয়াশীল হতো, হয়তো লোকসান আরও বড় হতো। কিন্তু ধৈর্য ধারণ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে সমস্যার সমাধান খুঁজে পেল। এই ক্ষেত্রে চুপ থাকা ছিল তার আত্মবিশ্বাস ও মানসিক শক্তির চাবিকাঠি। মোট কথা, চুপ থাকা শুধু নীরবতা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, মনোবল এবং জীবনের কঠিন মুহূর্তে দৃঢ় থাকার শক্তি। চুপ থাকা মানে শুধু নীরব থাকা নয়, এটি আল্লাহ নিকট আনুগত্যের এক নিখুঁত রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট চুপ থাকে, আল্লাহ তাকে সম্মানিত করেন। তিরমিজি, হাদিস 2503। মর্মার্থ, যখন আপনি অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকেন, গীবত ও নিন্দা থেকে নিজেকে বাঁচান, অন্যকে অপ্রয়োজনীয়ভাবে ক্ষতি না করুন,
আপনি আল্লাহ নিকট প্রিয় হয়ে যান। কোরআনের আলোকপাত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে কিছু মানুষ বলে না আল্লাহ তা জানেন। সূরা কাফ 18। অর্থাৎ আপনার প্রতিটি চুপ থাকা মুহূর্ত আল্লাহর কাছে নথিভুক্ত। এটি এক ধরনের নীরব ইবাদাত। যখন আপনার অন্তর আল্লাহর জন্য নিয়ন্ত্রিত থাকে, আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দার মর্যাদা দেন। হাদিসের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীরবতা ঈমানের অর্ধেক। তিরমিজি। যদি আমরা প্রতিদিন চুপ থাকার চর্চা করি, আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন, আমাদের মন শান্ত থাকবে, আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে এবং আমরা আল্লাহ প্রিয় বান্দাদের মাঝে স্থান পাব। নীরবতা মানে শুধু কথা না বলা নয়, এটি আত্মসংযম, প্রজ্ঞা, মনোবল এবং আল্লাহ নিকট প্রিয় বান্দা হওয়ার চাবিকাঠি। চুপ থাকার মাধ্যমে আমরা কিভাবে জীবনের জটিল পরিস্থিতি সহজ করি। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা জটিল পরিস্থিতির সম্মুখীন হই। পরিবারে ভুল বোঝাবুঝি, অফিসে চাপ, বন্ধু বা পরিচিতদের সঙ্গে অমিল। কিন্তু চুপ থাকা সেই মুহূর্তে আপনাকে শক্তি দেয়। চুপ থাকার সময় আপনি পরিস্থিতি শান্তভাবে পর্যবেক্ষণ করতে পারেন, আপনার মন শান্ত থাকে এবং আপনি যৌক্তিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগান্বিত অবস্থায় চুপ থাকে, আল্লাহ তাকে নিরাপদ রাখেন। তিরমিজি। এক ব্যবসায়ী তার অফিসে গুরুত্বপূর্ণ মিটিংয়ে উত্তেজিত হয়ে পড়েন। যদি সে সেই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাতেন, ব্যবসার বড় ক্ষতি হতো। কিন্তু সে চুপ থাকেন, পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সমাধান বের করেন। ফলশ্রুতি বিপদ এড়িয়ে গিয়ে ব্যবসা আরও শক্তিশালী হয়। কোরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, সবর করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। চুপ থাকা মানে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরে চুপ থাকা আমাদের জীবনের জটিল পরিস্থিতিকে সহজ করে দেয়। চুপ থাকা একটি শক্তিশালী অস্ত্র। এটি আমাদের জীবনকে সহজ করে, মনকে শান্ত রাখে এবং আল্লাহর রহমতে আমাদের সঠিক পথ প্রদর্শন করে। চুপ থাকার চূড়ান্ত উপকারিতা এবং চূড়ান্ত শিক্ষা। চুপ থাকা শুধু নীরবতা নয়, এটি আত্মসংযম, প্রজ্ঞা, মনোবল, আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য চুপ থাকে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। তিরমিজি। হাদিস 2503। চুপ থাকার চূড়ান্ত উপকারিতা। আত্মসংযম আপনার মানসিক শক্তি বৃদ্ধি পায়, মানসিক শান্তি ঝগড়া ও বিতর্ক থেকে দূরে রাখে। আত্মবিশ্বাস মানুষ আপনার প্রজ্ঞা ও প্রভাবকে সম্মান করে। আল্লাহ নিকট প্রিয় বান্দা আপনার চুপ থাকা আল্লাহর কাছে নথিভুক্ত হয়। জীবনের জটিল কোনো পরিস্থিতি সহজ করে। সবর করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। চুপ থাকা মানে কখনো দুর্বলতা নয়, চুপ থাকা হলো শক্তি, প্রজ্ঞা এবং জীবনের বাস্তব জ্ঞান। যে ব্যক্তি চুপ থাকতে শেখে, সে জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক পথ বেছে নিতে পারে। বন্ধুরা, আপনার নীরবতা আপনার শক্তি। চুপ থাকুন, ভাবুন এবং তারপর প্রয়োজন অনুযায়ী কথা বলুন। এই অভ্যাস আপনাকে জীবনের জটিলতা, কষ্ট এবং বিপদ থেকে রক্ষা করবে। ধন্যবাদ আপনাদের যারা এই সিরিজটি শেষ পর্যন্ত দেখেছেন। সিরাত আত-তাকওয়া চ্যানেলে আপনারা সব সময় খুঁজে পাবেন ইসলামিক অনুপ্রেরণা, নসিহত এবং বাস্তব জীবনের প্রজ্ঞা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাকে সিরাত আত-তাকওয়ার এই বিশেষ আয়োজনে। এখানে আমরা চেষ্টা করি কোরআন ও হাদিসের আলোকে জীবনের প্রতিটি দিককে বোঝাতে, যাতে আমরা নিজেদেরকে বদলাতে পারি, উন্নত করতে পারি এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। ভাই ও বোনেরা, আজকের আলোচনা এমন একটি শক্তি নিয়ে যেটা হয়তো অনেকেই অবহেলা করি, কিন্তু এটি মানুষকে ভেতর থেকে বদলে দেয়। এই শক্তির নাম চুপ থাকার ক্ষমতা। মানুষের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। আল্লাহ বলেন,
মানুষের মুখ থেকে কোনো শব্দই উচ্চারিত হয় না, কিন্তু তার কাছে প্রস্তুত থাকে। সূরা কাফ আয়াত 18। ভাবুন তো, প্রতিটি শব্দ যদি ফেরেশতা লিখে রাখে, তবে আমরা কত শব্দ বলে ফেলি যেগুলোর কোনো দরকার নেই। নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে জ্ঞানী হওয়া। কারণ একজন জ্ঞানী মানুষ জানে কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ঈমান রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিসে আমাদের জীবনের জন্য সোজা নিয়ম বলে দেওয়া হয়েছে। যদি আপনার কথা কল্যাণ বয়ে আনে, বলুন, আর যদি কল্যাণ না থাকে তবে চুপ থাকাই নিরাপদ। প্রিয় ভাই ও বোনেরা, চুপ থাকা মানে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা। মানুষ যখন রেগে যায় তখন তার মুখই সবচেয়ে আগে ভুল করে বসে, কিন্তু আপনি যদি সেই মুহূর্তে নীরব থাকতে পারেন তবে সেটিই হবে আপনার জন্য জয়ের মুহূর্ত। একজন সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করা এবং তোমার ঘরে অবস্থান করা। তিরমিজি। দেখলেন, সফল হওয়ার জন্য সবসময় দুনিয়া কাঁপানো বক্তৃতা বা শক্তি প্রদর্শন দরকার হয় না, বরং অনেক সময় চুপ থাকার মধ্যেই থাকে সফলতার রহস্য। একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কঠিন গালি দিল। তিনি চুপ করে রইলেন। লোকেরা অবাক হয়ে বলল, আপনি উত্তর দিলেন না কেন? তিনি বললেন, আমি চাই না আমার জিহ্বা তার স্তরে নেমে যাক। আমার নীরবতাই আমার উত্তর। সুবহানাল্লাহ! কত বড় শিক্ষা এখানে লুকানো আছে। নীরবতা কখনো কখনো এমন শক্তিশালী জবাব যা হাজারো কথার চেয়ে গভীর। প্রিয় শ্রোতা, মনে রাখুন, যখন রাগের সময় চুপ থাকবেন সেটা ধৈর্য, যখন অকারণে তর্ক না করে চুপ থাকবেন সেটা বুদ্ধিমত্তা, আর যখন গীবত, মিথ্যা, বাজে কথা থেকে নিজেকে বাঁচাতে চুপ থাকবেন সেটাই তাকওয়া। চুপ থাকার ক্ষমতা কেবল আপনাকে মানুষের কাছে সম্মানিত করবে না, বরং আল্লাহর কাছেও প্রিয় বান্দা বানাবে। কিভাবে চুপ থাকা মানুষের সফলতাকে নিশ্চিত করে এবং তার মর্যাদা বাড়িয়ে দেয়। প্রিয় শ্রোতা, সফল মানুষদের দিকে তাকান। তারা খুব কম কথা বলে, কিন্তু যখন বলে তখন মানুষ শুনে, কারণ তারা কথাকে সস্তা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বাকে রক্ষা করবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। তিরমিজি। অর্থাৎ চুপ থাকার ক্ষমতা শুধু দুনিয়ার সফলতার সঙ্গেও জড়িত। একজন মানুষ যখন অকারণে তর্ক বিতর্কে যায় না, তখন সে নিজের মর্যাদা ধরে রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তর্ক ছাড়বে, যদিও সে সঠিক হয়, তার জন্য জান্নাতের মাঝে একটি ঘর নিশ্চিত। আবু দাউদ। দেখলেন, চুপ থাকা মানে কখনো দুর্বল হওয়া নয়, বরং এটা মানে আপনি নিজের মর্যাদা বুঝেন, আপনি জানেন কখন থামতে হবে। চুপ থাকা মানুষের অন্তরের শান্তি। যিনি অযথা কথা বলেন না তিনি হৃদয়ের শান্তি পান, কারণ অপ্রয়োজনীয় কথা থেকেই তৈরি হয় ঝগড়া, ভুল বোঝাবুঝি আর গুনাহ। কিন্তু একজন নীরব মানুষ অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বেঁচে যায়। হাদিসে আছে, মানুষের ইসলাম সুন্দর হওয়ার লক্ষণ হল সে অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেয়। তিরমিজি। নীরবতা কিভাবে রাগ নিয়ন্ত্রণের সর্বশ্রেষ্ঠ অস্ত্র হয়ে ওঠে। রাগ মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। প্রিয় শ্রোতা, রাগ এমন একটি বিষয় যা মানুষকে মুহূর্তেই ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। একটি মাত্র রাগ সম্পর্ক ভেঙে দিতে পারে, বন্ধুত্ব শেষ করে দিতে পারে, এমনকি বছরের পর বছর অর্জিত সম্মানও মাটিতে মিশিয়ে দিতে পারে। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ রাগের সময় নীরব থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো রাগ হবে তখন সে চুপ থাকবে। মুসনাদে আহমদ। দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্টভাবে শিখিয়েছেন, রাগ এলে প্রথম কাজ হলো চুপ থাকা। নীরবতা মানে নিয়ন্ত্রণ। চুপ থাকা মানে নিজের ভেতরের আগুনকে থামিয়ে দেওয়া। আপনি যদি কথা বলেন, রাগ আরও বাড়বে, কিন্তু আপনি যদি নীরব থাকেন তবে আপনার মস্তিষ্ক ঠান্ডা হবে, শয়তানের আগুন নিভে যাবে আর আল্লাহর রহমত নেমে আসবে।
রাসূল আরেক জায়গায় বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জিততে পারে, বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী। মুসলিম। একজন সাহাবী একবার রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে উপদেশ দিন। রাসূল বারবার বললেন, রাগ করো না। একবার নয়, বারবার এই উপদেশ, কারণ তিনি জানতেন রাগ নিয়ন্ত্রণ করতে পারলে জীবনের সব ভুল থেকে মানুষ বেঁচে যাবে। নীরবতা রাগের আগুন নিভিয়ে দেয়। আপনি কি খেয়াল করেছেন, যখন আমরা রাগের মুহূর্তে চুপ থাকি তখন আমরা পরে অনুতপ্ত হই না, বরং মনে শান্তি আসে যে আলহামদুলিল্লাহ, আমি কিছু খারাপ বলিনি। কিন্তু রাগের সময় যদি আমরা কিছু বলে ফেলি, পরে সেই কথার বোঝা সারা জীবন বহন করতে হয়। তাই নীরবতা হলো রাগ নিয়ন্ত্রণের ঢাল, যা মানুষকে সুরক্ষিত রাখে। অপ্রয়োজনীয় কথা বাদ দেওয়া, এটাই চুপ থাকার প্রকৃত শক্তি। একবার এক লোক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণাত্মকভাবে খারাপ কথা বলল। তিনি নীরব রইলেন। পাশে থাকা সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি উত্তর দিলেন না কেন? তিনি বললেন, আমার নীরবতাই আমার উত্তরের চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহ! এটাই হলো সেই শক্তি যা মানুষকে ভেতর থেকে সফল করে তোলে। চুপ থাকা শক্তি আপনাকে শেখায় মানুষের সম্মান রক্ষা করতে, নিজের মানসিক শান্তি ধরে রাখতে এবং আল্লাহর কাছে সওয়াব অর্জন করতে। এভাবেই নীরবতা মানুষকে সফল করে তোলে। চুপ থাকা কেন ইলম ও প্রজ্ঞা অর্জনের সবচেয়ে বড় দরজা? প্রিয় শ্রোতা, আপনি কি খেয়াল করেছেন, যারা বেশি কথা বলে তারা কম শোনে, আর যারা বেশি শোনে তাদের ভেতরে প্রজ্ঞা জন্মায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি তুমি নীরব থাকো তবে তুমি নিরাপদ থাকবে, আর যদি তুমি বলো তবে তুমি কথা বলার জন্য দায়বদ্ধ থাকবে। এখানেই লুকিয়ে আছে জীবনের শিক্ষা। চুপ থাকা মানে শুধু মুখ বন্ধ রাখা নয়, বরং চুপ থাকা মানে শোনা, শেখা ও বুঝা। আলেমরা বলেন, নীরবতার মধ্যে 4টি গুণ থাকে: ধৈর্য, গভীর চিন্তা, আত্মসংযম, প্রজ্ঞা। কোনো মানুষ যখন বেশি শোনে তখন তার হৃদয়ে ইলম ঢোকে, আর যখন সে চুপ থাকে তখন তার ভেতরে প্রজ্ঞা শক্ত হয়। আল্লাহ বলেন, রহমানের বান্দারা তারা যারা মাটিতে নম্রভাবে চলাফেরা করে, আর যখন মূর্খরা তাদের সাথে কথা বলে তারা বলে সালাম। সূরা আল ফুরকান 63। এই আয়াতে আল্লাহ শিখাচ্ছেন, সত্যিকার আল্লাহর বান্দারা অকারণে তর্কে যায় না, বরং শান্ত, নম্র ও নীরব থাকে। প্রিয় শ্রোতা, আপনি যখন নীরব থাকেন আপনার প্রতিপক্ষ ভাববে আপনি দুর্বল, কিন্তু বাস্তবে আপনি প্রজ্ঞার সিংহাসনে বসছেন। কারণ কথা বললে হয়তো ক্ষতি হতো, কিন্তু নীরব থেকে আপনি নিজের মর্যাদা অটুট রেখেছেন। একটি সুন্দর উপদেশ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নীরবতা হলো জ্ঞানের অলংকার এবং অজ্ঞের জন্য পর্দা। অর্থাৎ নীরবতা আলেমের জ্ঞানকে আরও মর্যাদাশালী করে তোলে, আবার অজ্ঞ মানুষকেও নিরাপদে রাখে। আপনি কি কখনো খেয়াল করেছেন, সবচেয়ে গভীর নদী কখনো শব্দ করে না? সবচেয়ে বড় জ্ঞানীরা অনেক সময় কম কথা বলেন। কেন? কারণ চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং সেটাই প্রকৃত শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে ঈমান আনে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসে 2টি রাস্তা দেখানো হয়েছে, ভালো কথা বলা অথবা নীরব থাকা। মাঝের কোনো রাস্তা নেই। যখন মানুষ চুপ থাকার ক্ষমতা হারিয়ে ফেলে তখন তার কথা অনেক সময় নিজেকেই ধ্বংস করে দেয়। গীবত, পরনিন্দা, অপমান, তর্ক এসব একে একে আমলনামা ভরিয়ে দেয়। অথচ যদি আমরা একটু থেমে যেতাম হয়তো অনেক ক্ষতি থেকে বেঁচে যেতাম। আল্লাহ তাআলা কুরআনে বলেন, কোনো কথা মানুষ উচ্চারণ করে না, তবে তার কাছে এক প্রহরী থাকে সদা প্রস্তুত। সূরা আল কাফ 18। মানে প্রতিটি কথা লিখে রাখা হচ্ছে। তখন কি আমাদের নীরব থাকার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয় না? আপনি যখন অন্যদের অপমান শোনেন মনে রাখবেন, আপনার প্রতিক্রিয়া চুপ থাকাই হতে পারে সবচেয়ে বড় উত্তর। কারণ মানুষ যখন আপনাকে আঘাত করতে চায় তখন সে আসলে আপনাকে প্রতিক্রিয়াশীল দেখতে চায়, আর আপনি যদি চুপ থাকেন আপনি তার খেলা নষ্ট করে দেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, আমি যখন কারো সাথে বিতর্কে জড়াই, যদি সে অশ্লীল ভাষায় আঘাত করে আমি চুপ থাকি,
তখন সে নিজেই লজ্জিত হয়ে যায়। চুপ থাকার ক্ষমতা মানে শুধু মুখ বন্ধ রাখা নয়, বরং এটা হলো আত্মসংযমের চূড়ান্ত রূপ। যেখানে রাগ আছে অথচ আপনি চুপ থাকলেন, যেখানে গীবতের সুযোগ আছে অথচ আপনি নীরব থাকলেন, যেখানে প্রতিশোধ নেবার জায়গা আছে অথচ আপনি আল্লাহর জন্য ক্ষমা করলেন। এই নীরবতা একদিন আপনাকে এমন সফলতা দেবে যা চিৎকার করে পাওয়া যায় না। তাই মনে রাখবেন, নীরবতার ভেতরে আছে জ্ঞান, চুপ থাকার ভেতরে আছে শক্তি, আর ধৈর্য ধরে চুপ থাকলে আল্লাহ নিজেই আপনাকে উচ্চ মর্যাদায় পৌঁছে দেবেন। চুপ থাকা কেন আল্লাহর নিকট ইবাদতের মতো মর্যাদাপূর্ণ? অনেক সময় আমরা ভাবি ইবাদত মানে শুধু নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত বা দোয়া, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন চুপ থাকা নিজেই ইবাদত হতে পারে। কারণ যখন আপনি অকারণে কথা বলা থেকে বিরত থাকেন, আপনি আসলে নিজের জিহ্বাকে গুনাহ থেকে বাঁচাচ্ছেন। যখন আপনি অন্যকে আঘাত করতে পারতেন অথচ চুপ থাকলেন, আপনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করছেন। আর যখন বিতর্কের সময়ে চুপ থাকলেন, আপনি দুনিয়ার ঝগড়া থেকে বেঁচে গিয়ে আখিরাতের শান্তির দিকে এগোচ্ছেন। হাদিসে এসেছে, মানুষের অধিকাংশ গুনাহ তার জিহ্বা থেকেই হয়। তিরমিজি। এখন চিন্তা করুন, যদি আমরা প্রতিবার চুপ থাকার সিদ্ধান্ত নেই, তাহলে কত গুনাহ থেকে আমরা বেঁচে যেতে পারি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ লিখেছেন, মানুষের জিহ্বা তার দেহের সবচেয়ে ছোট অঙ্গ, কিন্তু এর গুনাহ সবচেয়ে বড়। তাই যে নীরব থাকতে পারল, সে নিজেকে রক্ষা করল। আপনি যখন নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করেন, তখন সেটা আসলে এক ধরনের রোজা। যেমন খাবার থেকে বিরত থাকা হলো পেটের রোজা, তেমনি অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকা হলো জিহ্বার রোজা। এবং এই জিহ্বার রোজার প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দেবেন শান্ত হৃদয়, পরিশুদ্ধ মন এবং মানুষের মাঝে সম্মান। এই চুপ থাকার অভ্যাস আপনাকে আল্লাহর নিকট আরও প্রিয় করে তোলে, কারণ আল্লাহ তাআলা ভালোবাসেন সেই বান্দাকে যে কম কথা বলে, কিন্তু তার প্রতিটি কথায় থাকে সত্য, ন্যায় আর কল্যাণ। তাই মনে রাখবেন, প্রতিটি চুপ থাকা ইবাদত হতে পারে যদি সেটা আল্লাহর জন্য হয়। যখন চুপ থাকা আপনাকে রক্ষা করবে বিপদ থেকে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি অকারণে কথা বলে সে তার নিজের উপর বোঝা চাপায়। সূরা কাফ 50-18 এর তাফসির থেকে ইঙ্গিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে সতর্ক করে বলেছেন, যে আল্লাহ ও পরকালে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী ও মুসলিম। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন অন্যরা আমাদের উস্কে দেয়, গালাগালি করে, অপমান করে। তখন যদি আমরা প্রতিউত্তর করি, সেটা আগুনে ঘি ঢালার মতো হয়। কিন্তু যদি আমরা চুপ থাকি, তখন সেই ঝগড়া থেমে যায়। মানুষ অবাক হয়, কেন এই মানুষটি প্রতিউত্তর করল না? আর আল্লাহর রহমতে সেই মুহূর্তে আমরা বিপদ থেকে বেঁচে যাই। হাদিসে এসেছে, যে ব্যক্তি নীরব থাকে সে নাজাত পায়। তিরমিজি। হাদিস 2501। পরিবারে বিবাদ হলে, বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি হলে, অফিসে সহকর্মীদের সাথে সমস্যার সময় কখনো কখনো চুপ থাকা হলো সবচেয়ে বড় সমাধান। কারণ একটা কথা পরিস্থিতি শান্ত করতে পারে, আবার একটা কথাই জীবনকে নষ্ট করে দিতে পারে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, আমি কখনো বিতর্কে জিততে চাইনি, বরং চেয়েছি সত্য প্রকাশ পাক। এবং তিনি বলতেন, চুপ থাকা হলো জ্ঞানের অর্ধেক। তাই বুঝতে হবে, চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং সেটা হলো শক্তি, বুদ্ধিমত্তা আর আত্মসংযমের নিদর্শন। নীরবতা শুধু অন্তরের শান্তি নয়, এটি মানুষের চোখে আপনাকে মানসম্মত ও মর্যাদাশীল বানায়। ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ লিখেছেন, একটি চুপ থাকা মানুষ প্রায়শই অন্যদের মধ্যে প্রভাবশালী হয়, কারণ মানুষ তার নীরবতা ও শান্ত স্বভাব দেখে অনুপ্রাণিত হয়। চিন্তা করুন, যে মানুষ সব সময় কথা বলে সে কি মানুষের মনে প্রভাব ফেলে? অনেক সময় বেশি কথা বলাই তাকে ছোট দেখায়, কিন্তু যে মানুষ প্রয়োজন মতো কথা বলে তার প্রতি শ্রদ্ধা ও আস্থা জন্মায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম লোকেরা তারা যাদের নীরবতা তাদের বুদ্ধি ও প্রজ্ঞাকে বৃদ্ধি করে। তিরমিজি। চুপ থাকা মানে কেবল কথা না বলা নয়, বরং সঠিক সময় সঠিক কথা বলার ক্ষমতা অর্জন করা। এটি মানুষকে আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী করে তোলে। নীরবতা মানুষের ভেতরের শক্তিকে প্রকাশ করে, যার দ্বারা সে সম্মান ও আস্থা অর্জন করে। একটি ছোট গল্প শোনানো যাক। একজন শিক্ষার্থী ক্লাসে সব সময় চুপ থাকে। তার সহপাঠীরা তাকে হালকা মনে করত, কিন্তু যখন সে কথা বলল, সবার মন আঁকড়ে ধরল, কারণ সে বলল সত্য, প্রজ্ঞাপূর্ণ ও প্রমাণিত তথ্য। এটি দেখায় নীরবতা এক ধরনের শক্তির ভাণ্ডার।
চুপ থাকলে মানুষ শ্রদ্ধা পায়। যদি আপনি দ্রুত প্রতিক্রিয়া না দেখান, বিরক্ত না হন, বরং ধৈর্য ও নীরবতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেন, আপনার প্রভাব বৃদ্ধি পায়, মানুষের মধ্যে বিশ্বাস জন্মায় এবং আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পায়। চুপ থাকা শুধু আত্মনিয়ন্ত্রণ নয়, এটি আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে এবং যারা এই শক্তিকে অর্জন করে তারা জীবনে শান্তি, মর্যাদা ও প্রভাব লাভ করে। চুপ থাকার মাধ্যমে জীবনের বড় বিপদ থেকে রক্ষা পাওয়া। জীবন মানেই ঝুঁকি, সংঘর্ষ ও ভুল বোঝাবুঝি, কিন্তু একটি সহজ অভ্যেস, চুপ থাকা, আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদে থাকে। তিরমিজি, হাদিস 2501। এটি এমন এক সত্য যা আমরা দৈনন্দিন জীবনে প্রায়শই উপেক্ষা করি। যখন আমরা ক্ষিপ্ত, উত্তেজিত বা রাগান্বিত অবস্থায় কথা বলি, সম্পর্ক নষ্ট হয়, মানহানি হয় এবং অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হই যা পরে অনুতপ্ত করে। এক কর্মচারী তার অফিসে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হলো। যদি সে ক্ষিপ্ত হয়ে প্রতিক্রিয়া দেখাতো, হয়তো চাকরিই হারাতো, কিন্তু সে চুপ থেকেছিল, পরিস্থিতি শীতল হলো এবং পরবর্তীতে সমস্যার সমাধান সহজে সম্ভব হলো। এখানে নীরবতার শক্তি প্রকাশ পায়। চুপ থাকা মানে আত্মসংযম ও আল্লাহর সাহায্য প্রার্থনা করা। চুপ থাকার সময় আপনি নিজেকে কষ্টের মুহূর্তে নিয়ন্ত্রণ করতে শিখছেন, আপনার অন্তর শান্তি পাচ্ছে এবং আল্লাহর রহমত আপনার উপর নেমে আসে। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাগান্বিত অবস্থায় চুপ থাকে, আল্লাহ তাকে কৃতজ্ঞতার হরিণের মতো সম্মান দান করেন। সহিহ হাদিস, হাদিস নম্বর 6137। চুপ থাকা মানে কখনো দুর্বলতা নয়, বরং এটি জীবনের বিপদ, রাগ ও অনুচিত পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করে। চুপ থাকার শক্তি ধৈর্য, প্রজ্ঞা এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথ খুলে দেয়। চুপ থাকার মাধ্যমে মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা। চুপ থাকা মানে শুধু নীরব থাকা নয়, এটি আপনার ভেতরের শক্তিকে প্রকাশ করার একটি মাধ্যম। ইমাম গাজ্জালী রহমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আপনার জিহ্বার নিয়ন্ত্রণ আপনার মনোবল ও আত্মসম্মানকে দৃঢ় করে। যদি আপনি প্রতিটা বিষয়েই প্রতিক্রিয়া দেখান, মানুষ আপনাকে সহজে প্রভাবিত করতে পারবে। কিন্তু যদি আপনি ধৈর্য ধারণ করেন, চুপ থাকেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, আপনার আত্মবিশ্বাস বাড়ে, মানুষ আপনার প্রতি শ্রদ্ধাশীল হয় এবং আপনার সিদ্ধান্ত আরও কার্যকর হয়। কোরআন ও হাদিসের আলোকপাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও প্রজ্ঞাবান ব্যক্তি তারা যারা কথা বলার আগে চিন্তা করে এবং যখন কিছু বলার প্রয়োজন নেই তখন চুপ থাকে। তিরমিজি, হাদিস 2359। নীরবতা আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে। যখন মানুষ আপনাকে প্রলোভন দেয় বা উত্তেজিত করে, আপনি সহজে প্রভাবিত হন না। আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন। এক উদ্যোক্তা তার ব্যবসায় সমস্যার মুখোমুখি। যদি সে প্রতিক্রিয়াশীল হতো, হয়তো লোকসান আরও বড় হতো। কিন্তু ধৈর্য ধারণ করে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে সমস্যার সমাধান খুঁজে পেল। এই ক্ষেত্রে চুপ থাকা ছিল তার আত্মবিশ্বাস ও মানসিক শক্তির চাবিকাঠি। মোট কথা, চুপ থাকা শুধু নীরবতা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, মনোবল এবং জীবনের কঠিন মুহূর্তে দৃঢ় থাকার শক্তি। চুপ থাকা মানে শুধু নীরব থাকা নয়, এটি আল্লাহ নিকট আনুগত্যের এক নিখুঁত রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট চুপ থাকে, আল্লাহ তাকে সম্মানিত করেন। তিরমিজি, হাদিস 2503। মর্মার্থ, যখন আপনি অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকেন, গীবত ও নিন্দা থেকে নিজেকে বাঁচান, অন্যকে অপ্রয়োজনীয়ভাবে ক্ষতি না করুন, আপনি আল্লাহ নিকট প্রিয় হয়ে যান। কোরআনের আলোকপাত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে কিছু মানুষ বলে না, আল্লাহ তা জানেন। সূরা কাফ 18। অর্থাৎ আপনার প্রতিটি চুপ থাকা মুহূর্ত আল্লাহর কাছে নথিভুক্ত। এটি এক ধরনের নীরব ইবাদাত। যখন আপনার অন্তর আল্লাহর জন্য নিয়ন্ত্রিত থাকে, আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দার মর্যাদা দেন। হাদিসের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীরবতা ঈমানের অর্ধেক। তিরমিজি, যদি আমরা প্রতিদিন চুপ থাকার চর্চা করি, আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন, আমাদের মন শান্ত থাকবে, আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে এবং আমরা আল্লাহ প্রিয় বান্দাদের মাঝে স্থান পাব। নীরবতা মানে শুধু কথা না বলা নয়, এটি আত্মসংযম, প্রজ্ঞা, মনোবল
এবং আল্লাহ নিকট প্রিয় বান্দা হওয়ার চাবিকাঠি। চুপ থাকার মাধ্যমে আমরা কিভাবে জীবনের জটিল পরিস্থিতি সহজ করি। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা জটিল পরিস্থিতির সম্মুখীন হই। পরিবারে ভুল বোঝাবুঝি, অফিসে চাপ, বন্ধু বা পরিচিতদের সঙ্গে অমিল। কিন্তু চুপ থাকা সেই মুহূর্তে আপনাকে শক্তি দেয়। চুপ থাকার সময় আপনি পরিস্থিতি শান্তভাবে পর্যবেক্ষণ করতে পারেন। আপনার মন শান্ত থাকে এবং আপনি যৌক্তিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগান্বিত অবস্থায় চুপ থাকে আল্লাহ তাকে নিরাপদ রাখেন। তিরমিজি। এক ব্যবসায়ী তার অফিসে গুরুত্বপূর্ণ মিটিংয়ে উত্তেজিত হয়ে পড়েন। যদি সে সেই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাতেন, ব্যবসার বড় ক্ষতি হতো। কিন্তু সে চুপ থাকেন, পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সমাধান বের করেন। ফলশ্রুতি বিপদ এড়িয়ে গিয়ে ব্যবসা আরও শক্তিশালী হয়। কোরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, সবর করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। চুপ থাকা মানে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরে চুপ থাকা আমাদের জীবনের জটিল পরিস্থিতিকে সহজ করে দেয়। চুপ থাকা একটি শক্তিশালী অস্ত্র। এটি আমাদের জীবনকে সহজ করে, মনকে শান্ত রাখে এবং আল্লাহর রহমতে আমাদের সঠিক পথ প্রদর্শন করে। চুপ থাকার চূড়ান্ত উপকারিতা এবং চূড়ান্ত শিক্ষা। চুপ থাকা শুধু নীরবতা নয়, এটি আত্মসংযম, প্রজ্ঞা, মনোবল, আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য চুপ থাকে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। তিরমিজি। হাদিস 2503। চুপ থাকার চূড়ান্ত উপকারিতা। আত্মসংযম। আপনার মানসিক শক্তি বৃদ্ধি পায়। মানসিক শান্তি। ঝগড়া ও বিতর্ক থেকে দূরে রাখে। আত্মবিশ্বাস। মানুষ আপনার প্রজ্ঞা ও প্রভাবকে সম্মান করে। আল্লাহ নিকট প্রিয় বান্দা। আপনার চুপ থাকা আল্লাহর কাছে নথিভুক্ত হয়। জীবনের জটিল কোনো পরিস্থিতি সহজ করে। সবর করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। চুপ থাকা মানে কখনো দুর্বলতা নয়। চুপ থাকা হলো শক্তি, প্রজ্ঞা এবং জীবনের বাস্তব জ্ঞান। যে ব্যক্তি চুপ থাকতে শেখে সে জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক পথ বেছে নিতে পারে। বন্ধুরা, আপনার নীরবতা আপনার শক্তি। চুপ থাকুন, ভাবুন এবং তারপর প্রয়োজন অনুযায়ী কথা বলুন। এই অভ্যাস আপনাকে জীবনের জটিলতা, কষ্ট এবং বিপদ থেকে রক্ষা করবে। ধন্যবাদ আপনাদের যারা এই সিরিজটি শেষ পর্যন্ত দেখেছেন। সিরাত আত-তাকওয়া চ্যানেলে আপনারা সব সময় খুঁজে পাবেন ইসলামিক অনুপ্রেরণা, নসিহত এবং বাস্তব জীবনের প্রজ্ঞা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।